হ্যালো ফ্রেন্ডস, আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আপনারা জানেন কি আমার চ্যানেলে সবসময় হচ্ছে আর্নিং রিলেটেড ভিডিও দেওয়া হয়ে থাকে, কিন্তু কিছুদিন পরে আপনারা জানেন যে ঈদ উল আজহা আসতে চলেছে। তো সেই কথাটা মাথায় রেখে একটা খুব গুরুতর সমস্যার সমাধান নিয়ে আপনাদের কাছে আসলাম। আপনারা এখন অনেকে আছেন কি ট্রেনের টিকিট পেতে যে আপনারা অনেক ভোগান্তির ভিতরে পড়ে যান। তো আজকে যে বিষয়টা আমি আলোচনা করবো সেটা হচ্ছে আপনারা কীভাবে নিজের স্মার্টফোনটা দিয়ে আপনারা হচ্ছে ট্রেনের টিকিট যে কোনো জায়গায় বসে আপনারা বিকাশ পেমেন্ট বা নগদ পেমেন্টের মাধ্যমে আপনারা ওই টিকিটটা কাটতে পারেন, যাতে আপনাদের ওই গন্তব্যে পৌঁছাতে কোনো ধরনের বিড়ম্বনার সৃষ্টি না হয়। তো এই কাজটা করার জন্য আপনারা সর্বপ্রথম কী করবেন হচ্ছে ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ক্রোম ব্রাউজারটা ওপেন করে আপনারা দেখুন এখানে লিখে সার্চ করবেন হচ্ছে ট্রেন টিকিট লিখে সার্চ করার পর আপনারা ঠিক এরকম একটা ওয়েবসাইটের ভিতরে চলে আসবেন। এরকম একটা ওয়েবসাইট পেয়ে যাবেন বাংলাদেশ রেলের। আপনারা কী করবেন, এই ওয়েবসাইটটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন হবে। তো এর জন্য আপনারা হচ্ছে এই যে এখানে আপনার যে রেজিস্টার বাটনটা দেখছেন না, এই রেজিস্টার বাটনে একটা ক্লিক করে আপনারা একটা অ্যাকাউন্ট করে নেবেন। তো দেখুন এখানে আপনার অ্যাকাউন্ট করা একটা সিম্পল কাজ। এখানে আপনার একটা ফোন নাম্বার দিবেন, আপনার এনআইডি কার্ড নাম্বার দিবেন। অবশ্যই আপনার নিজের এনআইডি কার্ড নাম্বার দিবেন। আপনার এনআইডি কার্ড নাম্বার অনুযায়ী ডেট অফ বার্থটা দিবেন, দিয়ে ক্যাপচাটা পূরণ করে দিয়ে ভেরিফাই করে নেবেন। তাহলে আপনার ফোনে একটা এসএমএস যাবে ভেরিফাইয়ের জন্য, তাহলে দিয়ে দেবেন। তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে। তো এই দেখুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা হচ্ছে ওই যে ফোন নাম্বার আর পাসওয়ার্ডটা দিয়ে আপনারা এখানে লগ ইন করে নেবেন। তো লগ ইন করে নেওয়ার পরে দেখুন এখানে আপনার এই ধরনের একটা পেজ চলে আসবে। তো এই ধরনের পেজ আসার পরে আপনাদেরকে এখান থেকেই হচ্ছে টিকিটটা কাটতে হবে। তো দেখুন ফ্রম স্টেশন, অর্থাৎ কি আপনি কোন স্টেশন থেকে যাত্রাটা শুরু করতে চাচ্ছেন। আর এখানে টু স্টেশন, অর্থাৎ আপনি যেখানে যেতে চাচ্ছেন। আর এখানে হচ্ছে ক্লাস, অর্থাৎ আপনি এসি নন এসি। আর এখানে হচ্ছে আপনার হচ্ছে ডেট, অর্থাৎ আপনি কোন দিন এখানে সফরটা করতে চাচ্ছেন। তো এই জন্য আপনি কী করতে হবে, এগুলো সিলেক্ট করতে হবে। তো এখন আমি মনে করেন ঢাকা থেকে, ঢাকা স্টেশন থেকে আপনারা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে করলে ক্যান্টনমেন্ট করবেন, আর ঢাকা গাবতলী যেটা সেখান থেকে করলে গাবতলী হচ্ছে সিলেক্ট করবেন। তো আপনি যেতে চাচ্ছেন কোথায়, আমি মনে করেন যে কুষ্টিয়া যেতে চাচ্ছে, কুষ্টিয়া কোর্ট। তো এখানে আপনি হচ্ছে যেতে চাচ্ছি। এরপর আপনারা কী করবেন হচ্ছে এসি বিসি চেয়ার, আপনি হচ্ছে শোভন চেয়ারটা সিলেক্ট করবো। আর আমি যাব হচ্ছে মনে করেন যে 17 তারিখে যেহেতু ঈদ, আমি 15 বা 16 তারিখে হচ্ছে যেতে চাইবো। আমি হচ্ছে 16 তারিখে যেতে চাইবো। তো এরপর আপনারা কী করবেন, সার্চ ট্রেন লিখে সার্চ করবেন। তো ওই দিনে যে কয়টা আপনার ট্রেন এখানে ওই উদ্দেশ্যে যাত্রা করবে সবগুলো ট্রেন কিন্তু আপনার এখানে শো করবে। তো দেখুন এখানে ঢাকা থেকে কুষ্টিয়া এই ট্রেনটা যাত্রা করবে কিন্তু 16ই জুন রাত ভোর। এখানে পিএমটা আপনারা কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন। যারা নতুন ট্রেনের টিকিট কাটেন তাদেরকে এই ধরনের সমস্যা কিন্তু সৃষ্টি হয়। দেখুন ভোর রাত আপনার ভোর 8টার সময়, অর্থাৎ আপনি 16 তারিখ সকাল একদম সকাল 8টার সময় এই ট্রেনটা গাবতলী থেকে ছাড়বে। আর কুষ্টিয়া আপনারা পৌঁছাবে হচ্ছে এই ট্রেনটা কখন, 11টার সময় বা 11:30টার সময়। তো এখানে কী কী টিকিট আছে দেখুন, এসি আছে আর হচ্ছে শোভন চেয়ার আছে। কিন্তু এখানে দেখুন এর একটা টিকিটও কিন্তু আপনার খালি নাই। তো আপনাদের জন্য এই ট্রেনটা হচ্ছে সিলেক্ট করা সম্ভব নয়। এরপর দেখুন আপনাদের এখানে সে দেখুন এখানে কিন্তু 0 কোনো চেয়ার খালি নাই। তারপরে এখানেও কিন্তু সবগুলোতে কিন্তু কোনো টিকিটের অপশন আপনার খালি নাই, অর্থাৎ এর আগেই কিন্তু বুকিং হয়ে গেছে। তো আপনারা দেখবেন যে এভাবে আপনারা কোনো একটা ট্রেনের টিকিট বা কোনো অন্য কোনো তারিখে আপনারা পান কি না। তো এইভাবে আপনারা হচ্ছে ট্রেন টিকিটটা কাটতে পারবেন। আর যদি না পান তখন আপনারা কী করবেন, স্টেশনে যাবেন। স্টেশনে যাওয়ার পর আপনারা হচ্ছে স্ট্যান্ড টিকিট কেটে নিতে পারেন। তো এইভাবে আপনারা চাইলে ট্রেনের টিকিট আপনারা খুব সহজে কেটে নিতে পারবেন। তো দেখুন আমি যদি আরও অন্যান্য হচ্ছে তারিখে দেখি, আমি যদি 17 তারিখে দেখি তাহলে কোনো টিকিট পাই কিনা সকালের দিকে। দেখেন 17 তারিখে কোনো ট্রেন নাই, যেহেতু ঈদের দিন সেদিন ছুটি। আবার আমি যদি 15 তারিখে যদি সার্চ করি তাহলে দেখুন এখানেও কিন্তু সবগুলো ট্রেনের কিন্তু সিট বুকিং হয়ে গেছে অলরেডি। তো আপনারা চাইলে এভাবে অন্য সময় আপনারা এবার যেহেতু আপনারা করতে পারেননি ট্রেনের টিকিট আগে থেকে বুক, তো আপনারা কী করবেন, পরবর্তীতে যখন ফিরতি ট্রেনের টিকিট কাটবেন, অর্থাৎ আপনারা যখন যাওয়ার সময় হয়তো কষ্ট করে যাচ্ছেন, কিন্তু আসার টিকিটটা আপনারা চাইলে কেটে রাখতে পারেন। দেখুন আপনি যে 17 তারিখে ঈদ করবেন, 17 তারিখে ঈদ করার পর হচ্ছে 18 তারিখ হয়তো বাড়িতে থাকবেন, 19 তারিখ বাড়িতে থাকবেন।
এই 20 তারিখের টিকিট কিন্তু আজকে আপনি ফিরতি টিকিট কেটে নিতে পারেন। তো 20 তারিখ এটা সিলেক্ট করে দিয়ে আপনি হচ্ছে সিলেক্ট করে দেবেন। তো আমি আর তার আগে আপনাকে ফিরতি করার জন্য এখানে দিতে হবে, আপনার ফর্ম দিয়ে দেবেন কুষ্টিয়া বা আপনার যে অবস্থানটা রয়েছে সেটা। আর এখানে আচ্ছা, এখানে কুষ্টিয়া যেহেতু নিচ্ছে না, তাহলে হচ্ছে কুমারখালী দিয়ে দেবেন। আর আপনি যাবেন কোথায়? ঢাকা। ঢাকা, তাহলে আপনি হচ্ছে ঢাকা কোথায় নামবেন, ক্যান্টনমেন্ট বা যেখানে দিবেন সেখানে। তো আপনি হচ্ছে দেখুন এখানে ফিরতিটা টিকিটগুলো কিন্তু এখানে শো হচ্ছে না। তো আপনারা চাইলে এইভাবে আপনারা চেক করে নিতে পারেন। ট্রেন যদি না থাকে তাহলে অর্থাৎ শো হবে না। আপনাদের নিজের অবস্থান অনুযায়ী যদি ট্রেনের অবস্থান করে তাহলে সেই ক্ষেত্রে আপনারা ট্রেনের টিকিটটা পেয়ে যেতে পারেন খুব সহজে। তো এইভাবে আপনারা হচ্ছে ট্রেনের টিকিটগুলো কেটে ফেলতে পারবেন খুব সহজে। এই অ্যাপ থেকে আপনারা চাইলে নিজের অগ্রিম টিকিট কেটে নিতে পারেন। ধন্যবাদ সকলকে। আজকে এতটুকুই আজকের ভিডিওটা। সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু সুন্দর একটি কমেন্ট করে দেবেন।